যে আলিম সাহেবরে মাসলা জিগার করার বাদে ও সারা তো তাইন বেশ জানোই নিকান যদি হই নেই কোনটাও জানোই না, বুঝা গেছে নি? আর যাইন হইন আল্লাহু আলামু, আল্লাহ বেশ জানোইন ওয়েন খাসে বেশ ইলি। আমরা তো একগুলো আসি না কেউ মুসলাগু জিগার করেতে হকলোর আগে এগু হইতাম কিলা, হকলোর আগে যদি হইতাম ভারিতে মানুষে কইন ওয়েন মনো বড় মেসা ভাষাও নাকি তানি। আর যদি আমি কইলাই বলে নি মাসলা আমার জানা নাই, তে আমার মনে আইব যদি কইলাই আমার তো এই মাসলা জানা নাই, তে মানুষে কইবাইন কিতা লাগে ভরিয়া মেসা বইলা মুসলাগু জানোই না তাই। তখন আমার দিল আইব না, আমি তো হরুই যাইয়া বলে না হরুয়া নাই, মাসলা চাহে জানি আমি না জানি বালা করি যত সময় আমার জানা নাই, বড় মেসা বইবার লাগিয়া আগে আগে মুসলা খোয়া নাই, দম লাগিয়া বুঝিয়া সুজিয়া চিন্তা ফিকির করিয়া সময় লইয়া কইলে ও আপনি বড় আলিম হয়ে যাবে। কারণ লগে লগে যেখান খইয়া দিলে এইবা বু লোক আর শুদ্ধ যেখান খইয়া দিলে এইলাই আপনি এইখান থেকে তোর ভারী হয়ে গেলে না খইয়া দিলাই সিবাজুয়ার খরে পড়ি গেছে। আর যদি টাইম লই বলে না আচ্ছা আপনি আমার মাসালা কইছেন আমি বুঝিয়া কইমু না কিতাব দেখিয়া কইমু না খালকে কইমু, ইলা একটা যদি সময় লইন তাহলে তাইন মন রে মনে মনে চিন্তা করবা, বেইন খাটাইবা না কিতাব দেখবা না আরেকজনরে জিগার করবা, একটা মেহনত করবা, মেহনত করিয়ারলে তাইন কইবা মাসলা যখন তখন অটোমেটিক তান ইলিম বাড়িব। কারণ বেটায় তো আমার মাসলা জিজ্ঞাসা করছেন তানে তো খোয়া লাগবো না নি, গতিয়ে চিন্তা ফিকির করিয়া তাইন গিয়া কইবা। আরেক গুরু আসন বড় মেসা বইতা করি লগে লগে কই দিবা বু লোক আর শুদ্ধ তান আর কিতাব সাবা পড়বো নি, হি বেটায় কইব না রে বাফা ইসলাম অত বড় আলিম কইবার আগে বেটায় কই লিছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এনতান অত উড়া উড়িয়ালা মেসা আসলা না, বুজুর্গ হল দুস্থ হল। হজরত ইমাম বুখারী আলাইহির রহমা, বুখারী শরীফ নাম আমরা শুনছি নানি? কোরআনে করিমর বাদে সবথেকে বড় যে কিতাব আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনে করিমর বাদে সবথেকে বড় যে কিতাব এই কিতাবর নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফ পড়ার বাদে আলিম যখন বনি যায় ফাগড়ি গুড়ি দিয়া দেন, বা সন্দিত দেশন নানি ফাগড়ি দিয়া দেন, বদরপুর ফাগড়ি দিয়া দিতা। আর আমরা বাসাইল মাদ্রাসা 16 জানুয়ারি তোলা ফাগড়ি দেব আপনারা দাওয়াত, আমার ও সাহেব দেখরা না চাইতরা ওই মাদ্রাসার সারাতা আপনারা আও মাদ্রাসার, গতিকে আমার ও চাইতরা নানি দাঁড়ে দিয়া দেখরা তো 16 তারিখ ওলা ফাগড়ি দেবই। তো ও কিতাব পড়ার বাদে মানুষে বুঝইন এই না আলিম হয়ে গেছে, বড় আলিম হয়ে গেছেন, এইনার ফোড়া শেষ হয়ে গেছে আলিম। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একবার বগদাদ গেছেন। বগদাদ যখন তাইন গেছেন সারা মানুষে বড় খুশি করছেন, বা সারা দেশের মধ্যে কথা প্রচার হয়ে গেছে বলে জমানার সবথেকে বড় আলিম যায় এই নাইত্রা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন বগদাদ তশরিফ নিছেন তখন বগদাদর বড় বড় তাকে বড় বড় আলিম হলে মিলিয়া হইছেন, কত বড় মেসা পাইছেন দেখি লইতাম তানে পরীক্ষা করিয়া। 100টা হাদিস টান টান ঠিক করছেন, 100টা হাদিস 10 জন মানুষরে বাটিয়া দিছেন, 10 দশাঙ্গে 100 নানি, 100টা হাদিস 10 জন মানুষরে বাটিয়া দিছেন। আরও কথা খোয়া হয়েছে হদিস একজনের বাটে 10টা পড়ছে, 10টা হদিস রে উল্টা পাল্টা করিয়া জেলা হদিস তার তাই তাই আছে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হদিস জেলা আছে ইলা না ইগুন তোরে উল্টা পাল্টা করিয়া একজনে 10টা হদিস উল্টা পাল্টা করতা, আরেকজনে 10টা হদিস উল্টা পাল্টা করো, আরেকজনে 10টা হদিস উল্টা পাল্টা করো। ওলা 10 জন মানুষ ঠিক করা হয়েছে, 10টা হদিস দেওয়া হয়েছে উল্টা পাল্টা করিয়া ভুল বানাইয়া ওগুন হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিরে প্রশ্ন করা হইত। হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এই বগদাদ শরীফের মধ্যে তশরিফ নিছেন নেওয়ার বাদে 10 জন মানুষরে সামনে আনি হাজির করা হয়েছে। 10 জন মানুষরে যখন সামনে হাজির করা হয়েছে এনতানোর মাছ থাকে একজনে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিরে একটা হদিস শুনাইছেন। একটা হদিস শুনানির বাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করছেন আপনি এই হদিস জানেননি? হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কইছেন লা আরিফু, আমি জানি না। 2 নম্বর হদিস বয়ান করছেন, ইমাম বুখারীরে জিজ্ঞাসা করছেন, ইমাম বুখারী কইছেন আমি জানি না। 3 নম্বর হদিস জিজ্ঞাসা করছেন, ইমাম বুখারী কইছেন আমি জানি না। 4 নম্বর জানি না, 5 নম্বর জানি না, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর পর্যন্ত হদিস শুনাইছেন। 10টার ইমাম
বুখারী রহমতুল্লাহ আলাইহি কইছেন আমি জানি না। তখন চাইন মানুষে যখন হইবা দেওবন্দ থেকে মনে করো আমরা দেশর দেওবন্দ থেকে বড় মুহাদ্দিস সাহেব একজন আনা হইল আর অনুতানে যদি জিজ্ঞাসা করা হুজুর অগু খিতা হগু খিতা হগু খিতা হগু খিতা ওলা 10টা জিনিস জিজ্ঞার করা 10টার মাঝে একটাও যদি ভারইন না হইবা নেই হাসাও দেওবন্দর নি না আরো কান্ত নেই গেলা ইয়ার হইবা নানি মানুষে নিশ্চয় হইবা। গতিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিরে 10টা হাদিস জিজ্ঞাসা করা হয়েছে 10টাত না করছে। 2 নম্বর আরেকজন আনিয়া হাজির করা হয়েছে এইনো 10টা শুনাইছেন 1 নম্বর 2 নম্বর 1 থেকে 10 শুনাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করছেন আপনি জানেননি? ইমাম বুখারীয়ে 10টা না করছেন আমি জানি না। 3 নম্বর এনে এই নাই আরও 10টা শুনাইছেন না করছেন। 4 নম্বরের আরও 10, 5 নম্বরে আরও 10, 6 নম্বরে আরও 10, 7, 8, 9, 10 100 10 জনে শুনাইছে। 100টা ইমাম সাহেব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কইছেন আমি জানি না। কোন চাইন আস্তা বগদাদ কেন হইল গিয়া কোন দেশ জানেন না নি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দেশ বগদাদ, সাদ্দাম হুসাইনের দেশ বগদাদ। যে সাদ্দাম হুসাইনের নাম শুনিয়া মানুষে কত সাদ্দাম নাম তো ইসলাম না বুজুর্গ হল দুস্থ হল তাই ইলিমর মরখোজ আসলো। 100টা হদিস যখন ইমাম বুখারীর সামনে পেশ করা হইল 100টাত ইমাম বুখারী যখন না করি লইলা তাই জানুন না হইন চাইন দেশের মানুষে এনে কেমন বড় আলিম কইবা হইন চাই এবার খানতনে বড় মেসাব হইলাই আইসন সারা হদিস জানিলাইন সারা ইলিম সপ্তা ভাইন একটাটাও ভাইন না হুদ্দা খানতনে বড় মেসাব হইয়া একজন লই আইস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম মানুষে তো খুব উল্টা সিধা মাতামাতি খতরা তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হইলা সবথেকে বড় বাহাদুরির কথা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফয়লা করু বেটারে কইছেন বলে আপনি ফয়লা প্রশ্ন করতেন না আমার 10টা হদিস আউকো আপনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1 থেকে লইয়া 10 পর্যন্ত বেটায় জেলা ভুল হদিস শুনাইছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফয়লা ও ভুল 10টা হদিস শুনাইছেন বলে তুমি ওলা শুনাইছিলা না বলেন জি ওলা কইন চাইন একজনে একবার শুনিয়া হদিসে গু বাট্টি থাকে না বহুত লম্বা হদিস থাকে আর ভুল শুনাইছেন জেলা কোরআন হদিস শরীফ জেলা লেখা আছে জেলা আল্লাহর নবীর হদিস ইলা না উল্টা সিধা করিয়া ভুল শুনাইছেন। একবার ভুল হদিসগু শুনিয়ার লগে লগে ইয়াদ হয়ে গেছে 10টা বলেন ও আপনিও 10টা শুনাইছিলা ও শুনো আপনার 10টা এই 10টা আমি কইছি আমি জানি না এই 10টা আপনি ভুল শুনাইছ আর ও ভুল 10টা হদিসর সহি শুদ্ধ হদিস আমার কাছ থেকে শুনো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ভুল 10টা শুনাইছিলা ও ভুল 10টার জায়গাত শুদ্ধ করিয়া 10টা হদিস শুনাইছেন। 2 নম্বর এনে ডাকিছেন 2 নম্বর এনে ডাকিয়া কইছেন আপনি তো আমার 10টা হদিস শুনাইছিলা আপনার ভুল ওগুন ও শুনো আর এগুন তোর শুদ্ধ ও শুনো। 3 নম্বর এনে ডাকিয়া কইছেন ভুল ও শুনো শুদ্ধ ও শুনো ওলা 10 জন রে 100টা ভুল শুনাইছিলা 100টা একবার শুনিয়া 100টা হদিস ভুল শুনাই দিছেন আর 100টা সহি শুদ্ধ হিসাবে শুনাই দিছেন। বুঝা গেছে নি এর নাম কিতা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এটা বহুত বড় বড় জ্ঞানী গুণী আল্লাহ ফয়দা ফসলা থান উপাধি কিতা আমিরুল মুমিনিনা ফিল হাদিস। আমরা কই না আমিরে শরীয়ত না আমিরুল হিন্দ তা কই। ইমাম বুখারী আলাইহির রহমত তানোর নাম মুহাম্মদ তানোর বাবার নাম ইসমাইল তান উপাধি আছিল আমিরুল মুমিনিনা ফিল হাদিস হদিসর আমির। আগর যুগে মানুষে হদিস মুখস্থ করতা আমরার দেশও এখন বর্তমানে আমরার দেশও আমার জানা নাই যেন হাফিজে হদিস কেউ আসুন বলিয়া। হাফিজে হদিস কারে কয় যার 1 লক্ষ হদিস সনদ সহকারে ইয়াদ তাকে তানে খোয়া হয় হাফিজে হাদিস। আর কোরআনে করিমর হাফিজ তো আলহামদুলিল্লাহ গিলিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যান ইয়াদ আছে তানে খোয়া হয় হাফিজে কোরআন। আর হাফিজে হদিস বহুত কঠিন। হাফিজে কোরআন হওয়া সুজা আর হাফিজে হদিস হওয়া বহুত কঠিন। কারণ হাদিসর হাফিজ হইতে হইলে নবীজির তাকে লইয়া যাইন হদিস বয়ান করতা তাইন পর্যন্ত এগুর সিলসিলা এইন খার কাছ থেকে শুনছেন বলে এইন হমুকর কাছ থেকে শুনছেন হেইন হমুকর কাছ থেকে শুনছেন হেইন হমুকর কাছ থেকে শুনছেন হেইন হমুকর কাছ থেকে পড়িছেন হেইন আবু হুরায়রা তাই পড়িছেন আবু হুরায়রা নবীজির তাই পড়িছেন ওলা সারা সনদ সহকারে নবীজি পর্যন্ত পৌঁছাইতে লাগে গিয়া। ওলা 1 লক্ষ হদিস যার সনদর সহিত ইয়াদ আছে তানে খোয়া যায় হাফিজে হদিস। তে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখছই নানি 100টাত না করিলেইছই
সারা দেশের মানুষে কইছেন কি যা তালিম হই বাবা, 100টা জিগার করা হইলে এগুতাও পাই না, 10টা জিগার করা হইলে এগুতাও পাই না। গতিকে কিন্তু আস্তা দুনিয়ার মানুষে কিতা তানে আলিম খোয়া বাদ দিলেই শুননি, মুহাদ্দিস খোয়া বাদ দিলেই শুননি, তান উপাধি হইল আমিরুল মুমিনিন ফিল হাদিস। সবাই বক্তব্য ভরিয়া যখন 11-12 বছর বয়স হয়েছে, ওই সময়ও তান প্রায় 7,000 হাদিস ইয়াদ হয়ে গেছে। বুঝা গেছে নি? বুজুর্গ হল, দুস্থ হল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় দরজার অলি, বহুত বড় দরজার মুহাদ্দিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বপ্নেও দেখছেন আল্লাহর নবীর হুকুম অনুসারে, আল্লাহর নবীর ইশারা মোতাবিক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফর হদিস হল লেখিয়া দিছেন। তো যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা আসলা তানে 1টা 2টা 3টা 4টা 5টা 40টা মাসআলা 40টা বিষয়ে তানে জিজ্ঞাসা করা হয়েছিল। 40টার মাঝে 36টাত হই লইছেন লা আদরি, আমি জানি না। 36টার মধ্যে হই লইছেন লা আদরি, আমি জানি না। তে আমরা তুড়া হওয়ার বাদে আমরা খালি জানি, বেশ জানি, ওটা আমরা বাহাদুরি করি। ইলিম ও বাহাদুরি চলে না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর যাতে এটা বুজুর্গ হলরে ইলিমর পাহাড় বানাইছিলা, ইশারার লোকে বুঝিলে ইতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন দর্শ দিতরা ওলা জেলা আমরা বই রয়েছি না, সকল সুন্দর ইয়া বইছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা ফড়াইতরা বইয়া, এক মুরব্বী এক বেটা আইয়া জিজ্ঞাসা করলা, হুজুর ওয়াউন আউ ওয়াওয়াইনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা ওয়াওয়াইনি, আর বেটা লা লা হইয়া বেটা গেছে গিয়া, কিছু বুধবাইলাই না কইনচাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বইয়া তান ছাত্র হলরে ফড়াইতরা। মুরব্বী একজন মানুষে ইয়া জিগার করলা, বলেন ওয়াউন আউ ওয়াওয়াইনি, অর্থাৎ 1 ওয়াও না 2 ওয়াও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইছেন ওয়াওয়াইনি, অর্থাৎ 2 ওয়াও। মুসলা জিগার খরদার তার বেটার বুঝ হয়ে গেছে, তাই যাইতরা গিয়া যাইতে খুইয়া যাইতরা লা লা। ছাত্র কইলা, হুজুর বেশি বুঝলাম না, কিতা বেটা ইয়া জিগার করলা, আর আপনি কিতা কইলা? ছাত্র ইতা আপনার আমার লাগান ছাত্র না, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওলা বড় দরজার ইমাম হল যারা আমরা হানফি মজহবর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বড় শাগির ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওটা বুজুর্গ হল সামনে বোয়াত এনতান কিচ্ছু বুঝবাইছে না। হুজুর দে মজবুর করিয়া কইলা, হজরত কিতা কইছেন, আমরা তো কিচ্ছু বুঝাইছি না। বলেন বেটা ইয়া আমার একটা মাসলা জিজ্ঞাসা করছই, ও মাসলাও গো আমি হইয়া দিছি। বলে ওয়াউন আউ ওয়াওয়াইনি, তা কোনো মুসলা হইল নি? বলেন জি না, আমারে বেটায় মাসলা জিজ্ঞার করছে। বলেন নমাজও আমরা যেন তশহুদর হালত বা আখেরি কায়দাত আত্তাহিয়াতু পড়ি, কোন আত্তাহিয়াতু পড়িতাম, ও মাসলাটা আমারে বেটায় জিজ্ঞাসা করছে। আমরা তো নমাজও পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়ি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই সাহাবির তাকে ওগি ও হাদিস বর্ণিত, আর ওগু আমরা হানফি মজহবর মানুষে ওগু পড়ি। আর আরেকটা তশহুদ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাকে বর্ণিত, আত্তাহিয়াতুল মুবারাকাতুত তাইয়্যিবাতু সালামুন আলা ইবাদিল্লাহ ওলা হইয়া গেছে মুখতসর হিসাবে। ও বেটায় আমারে জিজ্ঞাসা করলা, ইয়ার আবু হানিফা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসর এই তশহুদ পড়িতাম নি, না আব্দুল্লাহ ইবনে মাসউদর তশহুদ পড়িতাম, কোনটা আমি পড়িতাম? ও আমি হইয়া দিছি বেটারে ওয়াওয়াইনি, অর্থাৎ আমরা যেগুলো মাঝও পড়ি ওগু 2টা ওয়াও ফয়লাকুর মধ্যে আছে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, 2টা ওয়াও উন। ও আমি বেটারে হইয়া দিছি 2 ওয়াওয়ালা ওগু পড়িও, কারণ হরফ বেশ হইলে সওয়াবও বেশ পাইবা। আর হিগুত আত্তাহিয়াতুল মুবারাকাতুত তাইয়্যিবাতু, ইন ওয়াও ওয়াও নাই। ও ছাত্র হলে বুঝবাইলা, ইয়া আল্লাহ আমরার হুজুরে আমরার উস্তাদে কিলা বুঝলা, বেঠায় ইয়া কইল ওয়াউন আউ ওয়াওয়াইনি, 1 ওয়াওয়ালা গু পড়িতাম না 2 ওয়াওয়ালা পড়িতাম। কোরআন শরীফ ও বা যত জাত পড়াশোনা আছে ইতাত খালি 1 ওয়াও আর 2 ওয়াওয়ালা নি, কত যেন ওয়াও ইন্না নাস্তাত কত ইয়া ওয়াও আছে, গিয়া খুঁজাইয়া বার করো যাও। ইকান বুঝলা কিলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেঠায় ইয়া ও আত্তাহিয়াতু পড়িবার মুসলা জিগার করে, ইকান বুঝলা কিলা? ইমাম মুহাম্মদেও বুঝতরা না, ইমাম আবু ইউসুফেও বুঝতরা না, সেও বুঝতরা না।
গতিকে আল্লাহ রব্বুল আলমিনের যাতে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে ওলা আকল, ওলা বিবেক, ওলা ইলিম, ওলা ফেরাসত, ওলা দূরদর্শিতা, ওলা মারিফত আল্লাহর যাতে দান খসলা আখার ইঙ্গিতে হইবার আগে হাওখান বুঝিলেইতা। ও তার নাম হইলা গিয়া বুজুর্গ হল হাসালগর আলিম। এর কারণেও দুনিয়ার কোনো ইমামর লগে পাইতা না বলেন ইমাম আজম, থানর নামর লগে ইমামে আজম রহমতুল্লাহ আলী। তখন ছাত্র হলে কইলা হুজুর আচ্ছা এই বাজু তুলা বুঝলাম, বেটা যাওয়ার সময় কিন্তু আর একটা কথা কইয়া গেলা লালা হাইলান্দি তোর এগু আসলে লালা হি লালা না বেটা লা লা কইলা কিতা কইলা আমরা তো আর কিচ্ছু বুঝাইলাম না। আরবি হিসাবে লা লা শব্দের অর্থ নাহি নাহি বা বাংলা হিসাবে নাই নাই। হুজুরে কইলা তুমি তো ইত্যাদি কিতা করতা বা খালিও মাথো হতা হতা বলে না হুজুর কত আন বুঝছি আওবাজু না বুঝলে তো আর ওর না আমরা শান্তি পাইয়ান না। বলেন বেটা যাওয়ার সময় আমরা তুলা প্রশংসা করিয়া গেছন গিয়া যাইতেও কথা হইয়া গেছন লা শারকিয়াতুন ওয়ালা গারবিয়াতুন। হে ইমাম আবু হানিফা আপনার মতো ইমাম না ফুবে দিয়াছইন না ভইসমে দিয়াছইন, অর্থাৎ পৃথিবীর মধ্যে আপনার মতো বড় কোনো আলিম নাই। আমার তারিফ করিয়া গেছে। লা লা মানে কি তার লা শারকিয়াতুন ওয়ালা গারবিয়াতুন, আপনার মতো আলিম, আপনার মতো জান্নেওয়ালা, আপনার মতো দূরদর্শিতা আলা কোনো আলিম না ফুবে দিয়ে আসইন না ভইসমে দিয়ে দুনিয়াত কোনো জায়গার মধ্যে নাই। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরে যখন জিজ্ঞার করা হইল আপনি অত বড় আলিম বললাই কিনা, বলে আলহামদুলিল্লাহ ফড়ি ফড়ি, আলহামদুলিল্লাহ ফড়ি ফড়ি অত বড় আলিম বলছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা ব্যক্তিত্ব আসলা যাইন এশার উজুদি ফজরের নমাজ 40 বছর পড়িছে। এশার উজুদি ফজরের নমাজ 40 বছর পড়িছেন। ফার্মুনি 40 দিন পড়িতাম, পারছি না আমরা খেয়েও পড়িতাম। হইবা তাইন ঘুমাইছুন নানি? হ্যাঁ ঘুমাইছুন। অলি আল্লাহ হল রাইত ঘুমাইন না,